হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের রেসিপি এগ শামি কাবাব। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো এই রেসিপিটি। এগ শামি কাবাব বানাতে আমরা প্রথমে কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে আমরা বেসন দিয়ে দিচ্ছি। আমরা 2 থেকে 3 চামচ মতো বেসন দিচ্ছি। বেসনটাকে আমরা তেলে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। বেসনটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমাদের লাগছে দুটো সিদ্ধ করা আলু। আমরা আলু দুটোকে ভালো করে ম্যাশ করে নেব। আলু দুটো আমাদের ম্যাশ করা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। আমাদের লাগছে দুটো সেদ্ধ করা ডিম। ডিম দুটোকে আমরা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। একটা ডিম গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা আরেকটা ডিমকেও গ্রেট করে নিচ্ছি ভালো করে। শামি কাবাব বানাতে আমাদের আরও লাগছে পেঁয়াজ কুচি, লাগছে কাঁচা লঙ্কা কুচি, লাগছে রসুন কুচি, লাগছে আদা কুচি, আর লাগছে ধনেপাতা কুচি। এবার এক এক করে আমরা প্রত্যেকটা জিনিসই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপ বং ফুড উইথ শুভশ্রীতে জয়েন করতে পারো। প্রত্যেকটা জিনিসই আমাদের পাত্রের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেসনটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 1 থেকে 2 চামচ মতোই বেসন দিচ্ছি, লাগলে আমরা পরে অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমরা 1 চামচই কর্নফ্লাওয়ার দিচ্ছি। পাত্রের মধ্যে দেওয়া সমস্ত উপকরণগুলোকে এবার আমরা হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। ডেসক্রিপশন বক্সেও সমস্ত উপকরণগুলো দেয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। উপকরণগুলো অর্ধেক মাখা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিশ্রণটার সাথে মেখে নিচ্ছি। আলু, ডিম আর বাকি মশলার এই মিশ্রণটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার আলু আর ডিমের এই মিশ্রণটাকে হাতের সাহায্যে আমরা ভালো করে একটা শেপ দেব। প্রথমে আমরা এটাকে গোল গোল করে একটু মেখে নিলাম। এবার আমরা হাতের সাহায্যে এটাকে চেপে চেপে একটা শেপ দিচ্ছি। চারপাশটাকে আমরা ঠিক ভালোভাবে গোল মতো করে একটা শেপ করে নিলাম। ঠিক এইভাবেই প্রত্যেকটাকে আমরা বানিয়ে নেব। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটাকে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা আধ ঘন্টা মতো রেখে দেব। আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন। এবার আরেকটি পাত্রে আমরা একটা ডিমকে ফাটিয়ে নেব। ডিমটাকে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটাই আমরা সাদা তেল দিচ্ছি, যাতে ছাকা তেলে আমরা এগ কাবাবটাকে ভাজতে পারি। এবার ডিমের গোলায় আগে থেকে তৈরি করে রাখা শামি কাবাবগুলোকে কোট করে এক একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রেখেছি। একদম কম আঁচে আমরা এই কাবাবগুলোকে ভেজে নেব।
কম আঁচে ভাজলে এগুলো ভালো করে ভেতর থেকে ভাজা হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছাবে। দুদিকে বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবেই আমরা প্রত্যেকটা শামি কাবাবকে তৈরি করে নিচ্ছি। সন্ধ্যের টিফিনে এই রেসিপি একদম জমে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।